আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 2 দশক পর সুনামগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, দুর্ভোগে নগরবাসী। জামাতের সঙ্গে জোট মেনে নিতে পারছে না, তাই বিএনপিতে যোগ এনসিপির 3 শতাধিক নেতাকর্মীর। অস্ত্রসহ 2 ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল বাস চালক। সার্জিস আলমের আয়ের তথ্যে গরমিল, রিটার্নে 28 লাখ টাকা, হলফনামায় 9 লাখ। আসামির জামিন করাতে বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে। জামাত ছেড়ে বিএনপিতে যোগদান, যে কারণ জানালেন কর্মীরা। ওবায়দুল কাদের ও সাবেক 13 সচিবের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সাবেক রেল কর্মকর্তার বিরুদ্ধে 65 লাখ টাকা ঘুষের মামলা দুদকের। রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। বাংলাদেশের তকমা দিয়ে ভারতে মুসলমানদের উপর নির্যাতন। আপাতত কোনো নির্বাচন হবে না, ভেনেজুয়েলার দায়িত্ব আমার, ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ প্রায় 2 দশক পর সুনামগঞ্জে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে হাওড়াঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী 22 জানুয়ারি সুনামগঞ্জ জেলার সদরে জনসভায় বক্তব্য দিতে পারেন তিনি। দলীয় সূত্র জানায়, সফরের চূড়ান্ত কর্মসূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রস্তুতি অনেক দূরে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে সুনামগঞ্জ থেকেই শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা, যা জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। শীত এলেই রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসাবাড়িতে ঠিকমতো রান্না করা সম্ভব হচ্ছে না। দিনের বেশিরভাগ সময় চুলায় পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে এলপিজি গ্যাসের সংকট ও দাম বেড়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন নগরবাসী। মগবাজার, হাতিরপুল, সেন্টার রোড, কাঁঠাল বাগান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এখন এমন চিত্র স্পষ্ট দেখা যাচ্ছে। রান্না বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন অনেকে, কেউ কেউ বেছে নিচ্ছেন বিকল্প পথ। জামাত ইসলামের সঙ্গে জোট মেনে নিতে না পারায় জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে দলটির 3 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের সঙ্গে এনসিপি জোট গঠন করেছে। বিষয়টি আমরা মেনে নিতে পারছি না, তাই বিএনপিতে যোগদান করেছি। স্বেচ্ছায় এবং সজ্ঞানে প্রয়াত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ 2 ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন বাস চালক। আটককৃত ছিনতাইকারীরা হলেন আলামিন ও বিজয়। মঙ্গলবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বিজয় সোনারগাঁ থানার মাঝেরচল এলাকার শাহজাহানের ছেলে ও আলামিন বরিশালের আবুল হোসেনের ছেলে। জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলমের নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল ধরা পড়েছে। পঞ্চগড় 1 আসনের এই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা আয়ের সঙ্গে আয়কর রিটার্নে দেখানো আয়ের বড় ধরনের পার্থক্য রয়েছে। হলফনামায় 27 বছর বয়সী সার্জিস পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা, অথচ তার 2025-26 কর বর্ষের আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে 28,05,000 টাকা, যা হলফনামার তথ্যের চেয়ে 3 গুণের বেশি। আয়ের দুরকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি। বরগুনার পাথরঘাটা চৌকি আদালতে বিচারাধীন একটি সিআর মামলার আসামির জামিন নিতে গিয়ে বিচারকের খাস কামরায় ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালালকে আটক করা হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পনির শেখ খাস কামরায় অবস্থানকালে অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করেন এসআই শাহরিয়ার জালাল। তিনি আদালতের সিআর 780/23 নম্বর মামলার কাগজ দেখে আসামি মোহাম্মদ রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন। গাজীপুরের শ্রীপুরে জামাত কর্মী সহ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। এদের মধ্যে 2 জামাত কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সোমবার উপজেলার টেপিরবাড়ি গ্রামে বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর 3 আসনে দলের প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন। বিএনপিতে যোগদান প্রসঙ্গে জামাত কর্মী মঞ্জিল মাঝি বলেন, নানা দিক চিন্তা করে বিএনপিতে যোগদান করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা একত্রে মিলেমিশে
ধানের শীষের প্রার্থীর জন্য মাঠে কাজ করব। আশা করি বিপুল ভোটে বিএনপি প্রার্থী জয়লাভ করবে। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক 13 সচিব সহ 14 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান। রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আফজুরুল হকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে 36 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে সোমবার মামলাটি করেন। আফজুরুল হক বর্তমানে অবসর পূর্বকালীন ছুটিতে রয়েছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার খুলশী থানার উত্তর পাহাড়তলী এলাকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের আসন্ন টি-20 বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা বলেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইতোমধ্যে বিসিবির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগে সাধারণত আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী কোনো দেশ যদি পরবর্তীতে টুর্নামেন্ট বা নির্দিষ্ট কোনো ম্যাচে অংশ না নেয়, তবে আইসিসিকে এর গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হয়। ভারতের একাধিক বিজেপি শাসিত রাজ্যে মুসলিম শ্রমিকদের উপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশি পরিচয়ে তকমা লাগিয়ে হামলা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় অনেকেই কাজ ছেড়ে নিজ রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে করে জীবিকার সংকটে পড়ছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকার দরিদ্র শ্রমিকরা। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ওড়িশা সহ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের উপর নিপীড়নের ঘটনা থামছে না। এর জেরে ভয়ের পরিবেশ তৈরি হয়, বহু শ্রমিক কাজ ফেলে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী 30 দিনে সেখানে আর কোনো নির্বাচন হচ্ছে না, এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি জানান, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে ওয়াশিংটন সরাসরি ভেনেজুয়েলার পরিচালনার ভূমিকা নেবে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। আল্লাহ হাফেজ।